দেবগুরু বৃহস্পতি, এই বৃহস্পতির প্রাজ্ঞতা, এই বৃহস্পতির বিচার ক্ষমতা অত্যন্ত গভীর এবং অন্তর্নিহিত। আমাদের জন্মছকে বৃহস্পতি গ্রহকে যে কোনোভাবেই শুভ অবস্থা থাকতেই হবে। যদি এই দেবগুরু বৃহস্পতি গ্রহ আমাদের জন্মছকে যদি শুভ অবস্থায় থাকে, তাহলে জাতক জাতিকা জীবনে প্রভূতভাবে জ্ঞান, শিক্ষা, তার বিচার ক্ষমতা, কোনো কিছুকে অনুধাবন করবার ক্ষমতা, পাণ্ডিত্য, পৌরোহিত্য এবং সমাজে চলবার পথে, সমাজে নিজেকে বিকাশ করানোর পথে বিশেষ করে কিন্তু একটি অতিরিক্ত সুবিধা পেয়ে থাকে যদি বৃহস্পতি কারোর জন্মছকে ভালো অবস্থায় থাকে। এই বৃহস্পতি বহু চর্চিত হয়ে কর্কট রাশিতে 2 তারিখে গমন করছে। এই কর্কট রাশিতে আমরা জানি বৃহস্পতির উচ্চস্থ অবস্থান অর্থাৎ তুঙ্গি, কিন্তু এই তুঙ্গি অবস্থানের জন্য কোন কোন রাশিকে ফলাফল দেবে ইতিবাচকভাবে কিংবা নেতিবাচকভাবে। বৃহস্পতি মানেই যে আপনাকে ভালো ফলাফল দেবে কিংবা বৃহস্পতি মানেই যে আপনাকে খারাপ দেবে তা নয়। বৃহস্পতি আপনার জন্মছকে কি অবস্থায় আছে এটা প্রাথমিক এবং শেষ নিরীক্ষণের বিষয়। চলুন জেনে নেব বৃহস্পতির এই কর্কট রাশিতে গোচরের জন্য কারা কারা লাভবান হতে চলেছেন আগামী 151 দিন। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। 2রা জুন 2026 সাল বৃহস্পতি কর্কট রাশিতে কিন্তু আসছে। আমরা প্রত্যেকেই জানি যে কোনো গ্রহের কিন্তু তুঙ্গি অর্থাৎ উচ্চস্থ থাকার কিন্তু একটা নির্দিষ্ট পরিমাপ আছে। কর্কট রাশিতে বৃহস্পতি আসছে মানেই আহ্লাদিত হওয়ার কিছু নেই, কারণ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু বৃহস্পতির সুউচ্চ স্থান কিন্তু বজায় থাকবে। সেটা মাত্র 24 দিন, 2 তারিখ থেকে 26 তারিখ। তারপরে বৃহস্পতির একটি গড়পরতা ভালো ফলাফল কিন্তু আমরা পাবো, কিন্তু বৃহস্পতি কর্কটে গোচর হওয়ার সাথে সাথেই একটা ধামাকা কিন্তু হতেই পারে। কাদের সেই ধামাকা হতে পারে? দেখুন, বৃহস্পতিকে জন্মছকে ভালো অবস্থা থাকতে হবে। বৃহস্পতি যদি জন্মছকে যদি স্বক্ষেত্রস্থ হয়, যদি কেন্দ্রস্থ কিংবা কোণস্থ হয়, কিংবা বৃহস্পতি যদি জন্মছকে উচ্চস্থ অবস্থায় থাকে, বৃহস্পতি যদি আত্মকারক গ্রহ হয়, বৃহস্পতি যদি বর্গোত্তম হয়, বৃহস্পতি যদি দশা এবং অন্তর্দশা চলে, কিংবা বৃহস্পতি যদি ট্রাইন সম্পর্কে যদি কোনো গ্রহের সাথে সম্বন্ধ সৃষ্টি করে, যেন বর্তমানে শনির সাথে করেছে, যেটা জন্মছকে যদি কারো থাকে সেটা অত্যন্ত শুভ হতে পারে। ট্রাইন সম্পর্ক অর্থাৎ 7টি প্রেক্ষার মধ্যে 5ম প্রেক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্বন্ধ এবং ইতিবাচক সম্বন্ধ। যদি এরকম ভাবে যদি বৃহস্পতি কারোর জন্মছকে থাকে, তাহলে বৃহস্পতির প্রভূত ভালো ফলাফল কিন্তু পেতেই পারেন। কোন কোন বিষয়ে? বৃহস্পতি দেখা গেল আপনার জন্মছক অনুযায়ী শিক্ষা স্থানের গ্রহ, তাহলে শিক্ষা বিষয়ক ভালো ফলাফল। বৃহস্পতি দেখা গেল আপনার দাম্পত্য স্থানের গ্রহ, তাহলে দাম্পত্য বিষয়ক ভালো ফলাফল। বৃহস্পতি দেখা গেল আপনার ভাগ্যস্থানের গ্রহ, তাহলে ভাগ্যস্থানের ঠিক অনুরূপ ভাবে কর্মস্থান, আয় স্থান, বিভিন্ন রকমের লাভ স্থান এবং মাতৃস্থান, বন্ধুস্থান, আত্মীয় স্বজন। বৃহস্পতি আপনার যে ঘরের অধিপতি, সেই ঘরের ভালো ফলাফল আপনি পেতেই পারেন। কিন্তু এই বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে বলে প্রত্যেকের যে ভালো হবে তা তো নয়, কারণ বৃহস্পতি অনেকের জন্মছকে কিন্তু নেতিবাচক, সব থেকে খারাপ গ্রহ হতে পারে। বৃহস্পতি যদি আপনার মারক গ্রহ হয়, বৃহস্পতি যদি আপনার পাপক গ্রহ হয়, বৃহস্পতি যদি আপনার নিচস্থ হয়, পাপক গ্রহ মধ্যগত হয়, তাহলে কিন্তু বৃহস্পতির ভালো ফলাফল হয় না। কিংবা বৃহস্পতি যদি দোষ সৃষ্টিকারী গ্রহ হয়, সেই বৃহস্পতি যদি দশা অন্তর্দশা চলে, কিংবা সেই বৃহস্পতি আপনার জন্মছকে একটি স্থানে দাঁড়িয়ে যে 5ম, 7ম, 9ম দৃষ্টি দিচ্ছে, সেটাও কিন্তু আপনার জন্য ইতিবাচক নাও হতে পারে। যদি বৃহস্পতি যদি নেগেটিভ হয়, তাহলে সেই ভাবগুলোকে খারাপ করবে। যদি বিদ্যাস্থান হয়, বিদ্যাস্থান খারাপ করবে, দাম্পত্য খারাপ করতে পারে,
বিভিন্ন রকমের আর্থিক স্থান খারাপ করতেই পারে যদি বৃহস্পতি নেতিবাচক হয়। তাহলে জন্মছকে আপনার বৃহস্পতি কি অবস্থায় আছে সেটা যদি আপনি বিচার করতে পারেন, তাহলে বর্তমানে এই বৃহস্পতির গোচরীয় সুবিধে আমরা কিন্তু পেতেই পারি। জন্মছক, বৃহস্পতির অবস্থান, বর্তমানে বৃহস্পতির অবস্থান, এই দুয়ের সম্মেলনে কিন্তু বৃহস্পতির একটি সুফলাফল আমরা পেতেই পারি। যাই হোক, বৃহস্পতির এই কর্কট রাশিতে গোচরের জন্য ইতিবাচক যে রাশিগুলো ফলাফল পেতে পারে সেগুলো হলো, প্রথমেই বলবো মিথুন রাশি। গোচরে বৃহস্পতির দ্বিতীয়ভাবে আর্থিক শ্রীবৃদ্ধি, বিভিন্ন রকমের লাভ, মর্যাদা, বিভিন্ন রকমের প্রাপ্তি তাদের হতেই পারে। বিশেষ করে কন্যা রাশি অর্থাৎ একাদশ স্থানে বৃহস্পতি, বিভিন্ন রকমের সম্মান, পদমর্যাদা বৃদ্ধি, পিতার সাথে কিংবা যে কোনো আত্মীয়তার সাথে সম্পর্ক বৃদ্ধি, গভীরতা বৃদ্ধি পাবে। মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিপন্নতা সবকিছুই আপনারা পাবেন। যদি জন্মছকে আপনার বৃহস্পতি ভালো অবস্থায় থাকে তাহলে আরো বেশি ভালো ফলাফল পেতেই পারেন। বৃহস্পতির এই গোচরের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকা অর্থাৎ ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান ভাগ্যের সমুদায় উন্নতি করতে পারে। ভাগ্য যাদের ব্যাহত হচ্ছিল, হওয়া কাজ হচ্ছিল না, আটকে যাচ্ছিল, প্রমোশন, কোনো টাকা পাওয়া, ব্যবসা ভালোভাবে শুরু করা, বাড়ি কেনা বেচা, কোনো ভালো কিছু ক্রয়, যানবাহন, কোন রকমের সম্পর্ক প্রাপ্তি, রাজি হচ্ছিল না, বিবাহ সম্পর্কে কেউ রাজি করতে পারছিলেন না আপনারা, এই বৃহস্পতি গোচরের জন্য বৃশ্চিক রাশির ভালো ফলাফল হতে পারে। সপ্তম অর্থাৎ মকর রাশি, রাজ পূজ্য, রাজ সম্মান, অতিরিক্ত সম্মান, ভালোবাসা প্রাপ্ত, যারা শত্রু দূরে চলে গেছিল, যারা আত্মীয় দূরে চলে গেছিল, সবাই আপনার দিকে কিন্তু ধাবিত হবে, আকৃষ্ট হবে বৃহস্পতির দ্বারা। বৃহস্পতি যদি জন্মছকে ভালো অবস্থা থাকে এর শুভ ফলাফল আরো কিন্তু 10 গুণ বৃদ্ধি পেতে পারে। এবং সব থেকে বড় কথা, মীন রাশি, আপনাদের অধিপতি হচ্ছে বৃহস্পতি, পঞ্চমী বৃহস্পতি, আপনারা সন্তান থেকে গৌরব অনুভব করতে পারেন, আধ্যাত্মিক বিকাশ ঘটতে পারে, প্রণয় সম্পর্কে উন্নতি হতে পারে, দাম্পত্য সম্পর্কে উন্নতি হতে পারে, মামলা জয় হতে পারে, যে কোনো ধরনের ঘেরাটোপ থেকে নিজেকে বার করতে পারেন, ঋণ মুকুব হতে পারে। এই ধরনের লাভগুলো কিন্তু মিথুন রাশি, বিশেষ করে কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি এবং মীন রাশির জাতক জাতিকারা কিন্তু বিশেষভাবে কিন্তু গোচরীয় সুবিধা পাচ্ছেন। অন্যান্য রাশিদের কিন্তু একটু সাবধানতা প্রয়োজন, এবং অন্যান্য রাশিদের যদি বৃহস্পতি যদি খারাপ অবস্থা থাকে জন্মকালীন, তাহলে বাড়তি সতর্কতা প্রয়োজন। প্রত্যেকে ভালো থাকবেন, বৃহস্পতি সবাইকেই ভালো রাখুক। 12টি রাশির জাতক জাতিকাকে এই শুভকামনাই করব। প্রত্যেকে ভালো থাকবেন। আরেকবার বললাম, নমস্কার।